শুধু ভক্তবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমাদের ভগবদ গীতার আলোচনা এবং সনাতন ধর্মের সার তত্ত্ব সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। এখানে আমার সঙ্গে রয়েছেন আমার মামুনি সরস্বতী এবং লতা এবং দিদি কৃষ্ণা দিদি রয়েছেন। আচ্ছা, আমরা গতকাল বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছি গত কয়েকদিন ধরে। সেটা হলো আমাদের ভগবদ গীতার ২য় অধ্যায় এবং কয়েকদিনের প্রথম অধ্যায় আলোচনা করছি। আমরা গীতার ২য় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক থেকে শুরু করছিলাম আর কি। আমরা গীতার ২য় অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোক থেকে শুরু করছিলাম। তা যাই হোক, সেই শ্লোকটা আমরা আবার আজকে আবার সেগুলো একটু রিভিউ করে আমাদের গীতার ২য় অধ্যায়ের ৪৬ নম্বর শ্লোক থেকে আমরা শুরু করবো আবারও। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জিনিসটা করলাম, কিন্তু এই যে ডেস্কটপ হয়েছে, এখানে ডেস্কটপ লেগেছে ওখানে। করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধু দিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ অন্তে তাহার আর পুনর্জন্ম হয় না, তিনি আমাতেই প্রাপ্ত হন। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেইভাবে আমাকে উপাসনা করেন, আমি সেইভাবেই তাহাদেরকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করিয়া থাকে। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4 বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। আমাকে কর্মলিপ্ত করিতে পারে না, আমাকে কর্মফলে বাসনা নাই আমার। এই সত্য যে জানে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্বাভিমান নাই। প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানিয়াও মুক্তির জন্য প্রাচীন ঋষিরাও কর্ম করিয়া গিয়াছেন। তাই পূর্বেকার মহাত্মাদের মতো তুমিও কর্ম করিয়া যাও। কর্ম করাই বা কি, কর্ম না করাই বা কি, তাহা মহাত্মারাও বুঝিতে পারেন না। কর্ম কি তাহা বলিতেছি, যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে। কর্ম, বিকর্ম এবং অকর্ম, এই 3টি বুঝিবার আছে। শাস্ত্র রহিত অকর্ম বিষয়েও বুঝিবার আছে, কারণ কর্মের গতি বোঝা বড় শক্ত। যিনি কর্মে অকর্ম আর অকর্মে কর্ম দর্শন করেন, সেই ব্যক্তি মনুষ্য মধ্যে বুদ্ধিমান। যিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা, তিনি। যাহার সমস্ত কর্ম কামনাহীন, জ্ঞানীরা তাহাকে জ্ঞানাঙ্গীর দগ্ধ কর্মা পণ্ডিত বলিয়া থাকেন।
যাহার কর্ম ও কর্মফলে লোভ নাই, সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত, তিনি কর্মেতে রত থাকিলেও প্রকৃতপক্ষে কিছুই করেন না। যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী, তিনি কেবল শরীর দ্বারা কর্ম করেন এবং কোনো পাপে সংযুক্ত হন না। যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই খুশি, সুখী, সুখ দুঃখ উভয়ই তাহার কাছে সমান, যিনি সিদ্ধ আর অসিদ্ধিতে সমজ্ঞান, তিনি কর্ম করিলেও ফলে আবদ্ধ হন না। যিনি সঙ্গ শূন্য, মুক্ত, জ্ঞানে অবস্থিত চিত্ত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার সমগ্র কর্মফল লোপ পায়। যজ্ঞ পাত্র ঘৃত অগ্নি, ঘৃত অগ্নি হোম সবই ব্রহ্ম। এইভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন, তিনি ব্রহ্মকে পান। অন্য যোগীরাও দৈব যজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞানী যোগীরাও ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোন কোন যোগী আবার সংযমানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয় রূপ অগ্নিতে বিষয়ে আহুতি দেন, আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্মণ্য সমূহকে আহুতি দেন। কেহ কেহ আপন বায়ুতে প্রাণাহুতি দেন, কেহ বা অপানে প্রাণকে আহুতি দেন, আবার কেহ বা প্রাণাপান গতি রুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকে। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকে। হে পুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয় তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বেদে বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে। এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্ত হইবে। হে মহাবীর অর্জুন, দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ শ্রেয়, কেননা সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। সেই জ্ঞান ব্রেতা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না, এবং আমাতেও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবুও জ্ঞান রূপ ভেদার সাহায্যে পাপ সমুদ্রে পার হইতে পারবে। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীসাৎ করে, সেই প্রকার জ্ঞান রূপ অগ্নি সকল কর্মকে ভস্মীভূত করিয়া থাকে। জ্ঞান তুল্য পবিত্র কিছু ইহলোকে নাই। এই জন্য জ্ঞান যোগ যুক্ত যোগী যথাকালে পরমাত্মায় বিলীন হয়। যিনি একনিষ্ঠ, শ্রদ্ধাবান ও জিতেন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকে। অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরু উপদেশ সন্দেহ করে, সেই ব্যক্তির ইহলোক পরলোক এমনকি বৈষয়িক সুখ কিছুই নাই। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সঁপিয়া দিয়াছেন এবং আত্মবান, সেই রূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না। অতএব হে অর্জুন, জ্ঞান রূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ে এই যে সন্দেহ তাহা ছেদন করো, নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। ইতি জ্ঞান যোগ। গীতা গীতা গীতা। জয় গীতা।
হ্যাঁ, পঞ্চম অধ্যায় পাঠ করো। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগেই দুটি মুখ্য পদ। ইহাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস হইতে কর্মযোগী শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী ও তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারাই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। এটিকে ভালোভাবে ধরিয়া চলিলেই দুটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতিই হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগী একই উভয়কে একই দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তাহার মন ও শুদ্ধ ও জিতেন্দ্রিয় ও আত্মজয়ী, সর্বজীবে সমজ্ঞানী, সেই ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হয় না। কর্মযোগী তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ, নিষ্পণ ঘৃণা ভজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথক, মূলমূত্রধি ত্যাগ উমেশ নিমেষ কার্যধি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না, এই সকল ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যে রূপ জল লাগে না, সেই রূপ যিনি ব্রহ্মেই সকল কর্মফল সপিয়া মনে কোনো প্রকাশ আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেই রূপ কর্মে লিপ্ত হয় না। যোগীও আসক্তি ছাড়িয়া নিজের চিত্ত সিদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারাই কর্ম করেন। যিনি ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলের উদাসীনী থাকেন, মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্বর্গীয় উদ্দেশ্যে কামনাবশত ফলের আসক্তি, তিনি বন্ধদশায় প্রাপ্তি হয়। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারায় সর্বকর্ম ত্যাগ করিয়া নবদার যুক্তে দেহে পরম সুখ বাস করেন। অপর দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকেও কিছু করানো না। ভগবান জীবের কৃতিত্ব সৃষ্টি করেন না, কর্মফলেরও সৃষ্টি করেন না। মানব স্বভাববশত প্রকৃত দ্বারাই কর্ম করিতে প্রবৃত্তি হন। ভগবান কাহারও পাপ পুণ্য লয় না। অজ্ঞানের দ্বারাই জ্ঞান আবৃত্তি থাকে, জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানীরাও উদয় হওয়ার অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করেন। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মতেই, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠা ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিদায়ন গুণ সম্পূর্ণ বাগী হস্তি কুকুর চণ্ডাল সমদর্শী হইয়া থাকে। যাহাদের মন সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়া তাহাদের পুনর্জন্ম হইবে না। ব্রহ্মেই নিজস্ব এবং সমজ্ঞানী, তাহার ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হয় না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনের মধ্যে কষ্ট পায় না। যিনি বাদ্য বিষয় আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয় সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একই হইয়া অসীম আনন্দ লাভ করেন।
হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখ উদয় হওয়া তাহাই দুঃখের হেতু, তাই তাহার ক্ষণস্থায়ী। সেই জন্যে পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহে। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধ সহ্য করিতে পারেন, তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতেই আরাম পান এবং আত্মাতেই যাহার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্মাণ লাভ করেন। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমচিত চেতা এবং সর্বভূতে হিত রত, তাহার ব্রহ্মই নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চেতা এবং আত্মজ্ঞান সম্পূর্ণ সন্ন্যাসী ও জীবিত অথবা মৃত্যু উভয় অবস্থিতই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূর রাখিয়া হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপ্রাণ বায়ুকে নাসার মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় ও মন ও বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থায় মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি, আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস এবং পঞ্চম অধ্যায় সমাপ্ত। জয় গীতা। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় পড়ো। কৃষ্ণামাসী পুরো কৃষ্ণামাসী পুরো। ষষ্ঠ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান, তিনি কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্ম ত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন, কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারেন না। হে মুনি, যোগারূঢ় হইতে চলিয়াছেন, তাহার কর্ম করা উচিত। আবার যিনি যোগারূঢ় হইয়াছেন, তাহার কর্মত্যাগ পরম সাধন। যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মফলের কিছুতেই স্পৃহা নাই, সেই সর্বসংকল্প ত্যাগীতেই যোগারূঢ় বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিও না। ক্ষেত্র বিশেষে মনই আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিষয়ে মনই আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন, তিনি আত্মার বন্ধু। আর যিনি অক্ষম, তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরম আত্মার রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমানে বৃত্ত বুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, তিনি চিত্ত জয়ী। যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ ও লৌহের সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগারূঢ় বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী, তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন। সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। ঢেলা বা মৃগ চর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্রে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন, তখন দেহ গ্রীভা ও মস্তক সযত্নে
স্মরণ ও স্থির রাখিয়া এবং একদিক ওদিক না চাহিয়া আপন ভূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমা পরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিল। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকি। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে, তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন, তাহার যোগ দুঃখ নাশী হয়। যাহার মন সংযত ও আত্মাতে অবস্থান করে এবং সর্বকামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না, সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া সংযুক্ত হন, তাহা হইলেই তাহার প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সে অবস্থায় পর ব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় স্থিত ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে, সেই অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থায় লাভ করিলে তিনি অন্য কোন লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোন প্রকার কর্মেতেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বত্রভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন। কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল। সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায়, সেই দিক থেকে উহাকে ফিরাইয়া আত্মারে অনুগত করিয়া রাখিবে। একাত্মমনা যোগীর মন যখন রজগুণ বর্ধিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্ম ভাব প্রাপ্ত হন এবং যোগীকে স্বয়ং আশ্রয় করেন। এইভাবে আত্মাকে যোগ যুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমায় সর্বভূত দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিত করেন। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্যময় যোগের কথা বলিলে, তাই আমি মনে চাঞ্চল্য বশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুতে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেই রূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল, তাহাতে কোনো সন্দেহ নাই। হে কন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করো। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন।
আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলে যোগ পাইতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন, কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাবাহ, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশ্রেয় ভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না। কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যোগ ভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মা লোকে যান এবং বহু বর্ষ বাস করি পরে সদাচার সম্পূর্ণ শ্রীমান দিগের গৃহে জন্মলাভ করেন, অথবা পুণ্য বলে কোন যোগীর কুলে জন্ম নেন। এই প্রকার যে জন্ম তাহা দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্ব জন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগ ভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্ণ জন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলে অধিকতর ফল লাভ করিয়া থাকে। সেই যত্নবান যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরম গতি লাভ করে। ইহাই আমার অভিমত জানিবে যে সেই যোগী তপস্বী হইতে, জ্ঞান হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করে, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। গীতা গীতা গীতা, জয় গীতা। হ্যাঁ, সপ্তম অধ্যায় পড়বো, পড়ো লতা। কাজ করতেছি মামা। আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি দিদি তুমি পড়তেছো সপ্তম অধ্যায়? আমার চার্জ ফুরিয়ে গেছে। আচ্ছা তুমি পড়ে আসো, শোনো আমি তোমার গীতার 1 2 3 প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা আমি ব্রডকাস্ট করতেছি। তুমি চার্জ করে যদি পারো কিছুক্ষণ পর আসতে পারো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, আধা ঘন্টা সাধারণত লাগে। প্রথম দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মানে স্ট্রিমিং হচ্ছে, তুমি যদি পারো আরো আসো, এটা আমি কন্টিনিউ করবো স্ট্রিমিং করা। হ্যাঁ, স্ট্রিমিংটা হতে থাকবে। ষষ্ঠ হয়ে গেল। হ্যাঁ, চতুর্থ হলো তো, চতুর্থ ষষ্ঠ পড়লাম, ও আবার পঞ্চম পড়লো লতা।